রেডি। মাঝে মধ্যে বড় বড় প্লেন আসে, দেখেন আপনারা ঘোরাঘুরি করে। সময় বেশি নাই, ইউনূসরা পালানোর চেষ্টা করবে। আমি আজকে মিডিয়ার মাধ্যমে এখানে বন্ধুরা আছেন, আমি আপনাদেরকে একটি আহ্বান জানাতে চাই। দেশে যারা আমাদের এই বক্তব্য দেখবেন, বিমানবন্দরের দিকে খেয়াল রাখবেন, যারা খেয়াল রাখবেন যাতে এরা পালাতে না পারে দেশ থেকে। এবং এখানে এই রেজিমের যারা আসবে, আমরা আগেও বলেছি, এদেরকে আমরা প্রতিরোধ গড়ে তুলতে হবে। 10 তারিখে যেখানে জামাতি বিচারপতি, জামাতি আইনজীবী, জামাতি চিফ প্রসিকিউটর এবং যত কিছু তারা সাক্ষীও তাদের, সব কিছু বিচারপতিও তাদের, তারা জননেত্রী শেখ হাসিনার বিচার করতে চায়। আমি মনে মনে হাসি, পাগলের সুখ মনে মনে। এই বাচ্চারা বুঝতে পারছে না তাদের দিন ফুরিয়ে আসছে। এদেশের মানুষ, আইয়ুব খান চেষ্টা করেছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। 58 সালের 7 অক্টোবরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, পারে নাই। আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন হয়েছিল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় 26শে মার্চ ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, পেরেছে না। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে, রক্ত দিয়েছে, 3 লক্ষ মা বোন সবরম দিয়েছে, দেশ স্বাধীন হয়েছে। পতাকা মানচিত্র, একটি দেশ, একটি পতাকা আমরা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আজকেও আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে। আমাদের বাংলাদেশ ছাত্রলীগ, এখানে যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ আছেন, যে ছাত্রলীগ আমাদের যৌবনের ভালোবাসা প্রেম, সেই ছাত্রলীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। যুবলীগ করেছে, স্বেচ্ছাসেবক লীগ করেছে, সবাইকেই করেছে। এটা কি সম্ভব? 18 কোটি মানুষের দেশ, যেখানে প্রত্যেকটি গড়ে, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায়, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে সুনামগঞ্জ, পৃথিবীর যে বাঙালি যেখানে আছেন, প্রত্যেক গড়েই আওয়ামী লীগের কর্মী আছে, যুবলীগের কর্মী আছে, ছাত্রলীগের কর্মী আছে। এরা কোথায় পালাবে?